আমি আমার ক্ষোভের সাথেই বলছি যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টার হিসেবে ওনাকে সময় দেন না। এটার কারণ হচ্ছে একটা হলো ডিরেক্টলি ক্ষতি হয়েছে, আর একটা হলো এটার ইম্প্যাক্টটা কী, নেগেটিভ ইম্প্যাক্টটা কী, ইম্প্যাক্ট অ্যানালিসিস হয় নাই এখনও। গত 2 দিন আমি এবং বিকেএমের প্রেসিডেন্ট প্লাস অন্যান্য যে অর্গানাইজেশনের প্রেসিডেন্টরা যার মতো করে সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। এখন আপনার সাথে আমার একটা বিষয় নিয়ে নেগোসিয়েশন হবে, আলোচনা হবে, আপনি আমাকে সময় দিচ্ছেন না। আজ পর্যন্ত বিজিএমইএ 4 মাস দায়িত্ব নেওয়ার পরে সেভারাল টাইম সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য, উনি সময় দেন নাই। $100 মিলিয়ন কোম্পানি, আমি আমার ক্ষোভের সাথেই বলছি যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টার হিসেবে ওনাকে সময় দেন না। তো এটার দায় ওনাকেই নিতে হবে। সময় না দিলে আমার কনসার্নটা কীভাবে জানাবো, কীভাবে নেগোশিয়েট করব? নেগোশিয়েট করার সুযোগ দিলেই না আমি প্রমাণ করতে পারবো আমাদের নেগোসিয়েশন স্কিল আছে কি নাই। এইবারের সংবাদ সম্মেলনে আমরা আমাদের লিখিত বক্তব্য আগাম দিয়েছি, সাথে সাথে একটা কাগজ দিয়েছি। এই কাগজের মধ্যে কিন্তু স্পষ্ট করা আছে যে কোন 3টা বিষয় নিয়ে আমাদের দ্বিমত আছে এবং আমরা টিসিসিতে কোন জায়গায় পৌঁছেছিলাম এবং সরকার কিভাবে পরিবর্তন করে দিয়েছে। এখানে উপরেই লেখা আছে বিদ্যমান আইনের বিধান, অর্থাৎ যে আগের যে আইনটা ছিল, এখন যে আইন আছে ওটা টিসিসিতে গৃহীত সিদ্ধান্ত, তারিখও দিয়ে দেওয়া হয়েছে 28 সেপ্টেম্বর 2025, আর বর্তমানে যেভাবে এসছে এটা পড়লেই হলো আপনি দেখতে পারবেন একদম স্পষ্ট। থ্রেশহোল্ডের কথা বলছেন, থ্রেশহোল্ডে এখানে ছিল হলো 50 থেকে 500, সেটা পরিবর্তন হয়ে গেছে যে 20 থেকে 300। আপনাদের বোঝার স্বার্থে এটা আগাম লিখিতভাবে দিয়ে দেওয়া হয়েছে। আর সব কথা শেষ কথা হচ্ছে, বিষয়টা এমন না যে আমরা সব কিছুতেই দ্বিমত পোষণ করি। আপনারা দেখেছেন যে আইএলও কনভেনশন 3টা কনভেনশন রিসেন্টলি র্যাটিফাই করা হয়েছে। আমরা কিন্তু দ্বিমত পোষণ করি নাই, আমাদের কনসার্ন ছিল। পুরো এশিয়াতে ফিলিপাইন ছাড়া জাপান, কোরিয়া, ইন্ডিয়া কেউ করে নাই, বাংলাদেশ করেছে। তো আমরা যে অলওয়েজ ডিফার করি, বিষয়টা এমন না। কী পরিমাণ মালামালের ক্ষতি হয়েছে এটা আমাদের ডিরেক্টর ফয়সাল সামর সাহেবের কাছে আছে, আজকেই সবাই কাছে পাঠিয়ে দেওয়া হবে। এটা আমরা পাঠাতে দেরি করেছি 2টা কারণে। এটার কারণ হচ্ছে একটা হলো ডিরেক্টলি ক্ষতি হয়েছে, আর একটা হলো এটার ইম্প্যাক্টটা কী, নেগেটিভ ইম্প্যাক্টটা কী, ইম্প্যাক্ট অ্যানালিসিস হয় নাই এখনও, এটা সময় লাগবে। কেন ধরেন আমার একটা বাটন ওইখানে স্ন্যাপ বাটন বা মেটাল বাটন ওইখানে নষ্ট হয়েছে, ওটার মূল্য মাত্র $2000, কিন্তু এই $2000 আসল ক্ষতি না। এই $2000 কারণে এই বাটনটা আবার এনে আমাকে বাই বোর্ড শিপমেন্ট করা যাবে না, এয়ার শিপমেন্ট করতে হবে, সেখানে আবার $200,000 লাগতে পারে। এই জন্যই দেওয়া হয়েছে, যেহেতু আপনারা চাচ্ছেন। তো ডিরেক্ট ক্ষতি কী হয়েছে সেটা আমরা আজকে দিয়ে দেবো, ইম্প্যাক্টটা দিতে সময় লাগবে। আমরা চাই রাইটলি অ্যানালিসিস করতে। Next level, well done, side by side, fridge.